টিকিট কাউন্টারের ভিতরে টিমটিমে আলো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকার ডাকের মধ্যেই কানে আসে অন্য কিছু অদ্ভুতুরে শব্দ। হঠাৎ যেন আশপাশ দিয়ে কেউ চলে যায়। পুরুলিয়া শহর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে রাঁচি ডিভিশনের হল স্টেশন বেগুনকোদর। সূর্য ডুবতেই নাকি এখানে অশরীরীদের আনাগোনা লেগে থাকে। পার হয়ে যায় রাজধানী সহ অনেক এক্সপ্রেস, কিন্তু ট্রেনের শব্দ মিলিয়ে যেতেই ফের অন্ধকারে ঢাকে স্টেশন চত্বর। লোকের মুখে মুখে ঘুরে খুন হয়ে যাওয়া স্টেশন মাস্টার ও তার স্ত্রীর আত্মাই নাকি এখানে দাপিয়ে বেড়ায়। জল্পনা রটনা অনেক দিনের, শেষমেশ ভূতের খোঁজে বৃহস্পতিবার সন্ধেবেলায় স্টেশনে ঘাঁটি কাড়েন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। সঙ্গে ছিল রেল ও স্থানীয় পুলিশ। শীতের রাত আরো ছমছমে করে তোলে স্টেশনের পরিবেশ। রাত 11:12 সময় গড়াতে থাকে, কিন্তু জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখোপাধ্যায় ও তার সহকর্মীরা যাদের অপেক্ষায় ছিলেন তাদের আর দেখা মেলে না। হঠাৎ সামনে এসে হাজির আপাত মস্তক চাদরে ঢাকা দুই শরীর। না, অশরীরী নয়, তারা রেলের ট্র্যাকম্যান। আড়াই ঘন্টার উপর অতিক্রান্ত হতে চললো, এখন অস্বাভাবিক কিছু আমরা দেখতে পাইনি। তাও হাল ছাড়েননি বিজ্ঞান মঞ্চের সদস্যরা। ভোর 4টে, ভোরের দিকে ঘটে অদ্ভুত ঘটনা। বাইরে হাড় হিম করা ঠান্ডা আর জমাট বাঁধা অন্ধকার। হঠাৎ স্টেশনের পরিবেশ বদলে যায়। বাইরে থেকে ভেসে আসে অদ্ভুত সব আওয়াজ, যেন অনেক শেয়াল আর কুকুর একসঙ্গে ডাকছে। চোখে পড়ে অনেকটা দূরে কিছুটা লাল আলো। আলো ও শব্দ লক্ষ্য করে ধাওয়া করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তারপরই পড়ি মরি দৌড়ে পালানোর শব্দ। কাউকে চোখে না পড়লেও তারা দেখতে পান ঝোপঝাড়ের আড়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাস, পড়ে রয়েছে খালি মদের বোতল। আমরা যেটা আগেই বলেছিলাম যে পুরো ব্যাপারটাই গুজব রটানো হয়েছে কিছু মিডিয়া এবং ইয়েতে, সেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়েছে। তাহলে কি অসামাজিক কাজকর্মের জন্যই ভূতের ভয় রটানো? দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছে বিজ্ঞান মঞ্চ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডলের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।